অর্থের অহংকারে মানুষকে কিভাবে আঘাত করতে হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। ছেলেটির সম্বন্ধে কিছু জানলি না, শুনলি না, হুট করে চক্রবর্তী বাবুর কথায় বিয়েতে রাজি হয়ে গেলি। তুই কি গ্যারান্টি দিতে পারিস যে ওর জীবনের সঙ্গে পাখি নিজের জীবন মেলাতে পারবে? এমন একটা ঘটনা ঘটে গেল, তখন এসব নিয়ে না না না। এ বাড়িতে বেশ শেকড় গেড়েই বসেছো, রুগী দেখার নাম করে আসছো যাচ্ছ। তা দয়া মায়া দেখিয়ে কি কি জিনিস হাতড়ালে? আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছো না? এই তো আমি যাই। হ্যাঁ, যাবে তো বটেই। আমি যখন এসে পড়েছি তখন তো তোমাকে যেতে হবেই। তবে যাবার আগে একটা কথা ভালো করে মন দিয়ে শুনে যাও, এ বাড়িতে আর কোনোদিনও যেন তোমাকে দেখতে না পাই। হ্যাঁ, তুমি এতদিন ধরে সেবা করে এসেছো, তার জন্য তুমি নিশ্চয়ই কিছু আশা করতে পারো। এই নাও, ধরো। ও, এতে মন ভরছে না বুঝি? আরো চাই? এই নাও, ধরো। এবার সন্তুষ্ট তো? শোনো বাপু, তোমার সঙ্গে দরদস্তুর করার মতো সময় আমার নেই। নিতে হলে নাও, না হলে এখান থেকে দূর হয়ে যাও। পাখি, কিরে পাখি, অমন করে ওখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, অভিমান হয়েছে? তা এবার কার উপর অভিমান হলো? ঠাম্মা, সুকুমার, না আমার উপর? হ্যাঁ, কিরে বলবি তো? পাখি, এগিয়ে তোর চোখে জল, তুই কাঁদছিস? বল পাখি বল, কি হয়েছে বল আমায়। কিচ্ছু হয়নি। বল না কি হয়েছে। তুই কোথায় গিয়েছিলি? কে তুই কি বললো? বল আমায়। আমি মহিতোষ চক্রবর্তীর বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, তা গিয়েছিলি তো কি হয়েছে? ওনার স্ত্রী আমাকে যাতা বলে অপমান করলো নিনুদা। হ্যাঁ? আমাকে টাকা দিতে চাইলো। আমি নাকি যা কিছু করেছি সবকিছু টাকার আশায় করেছি। আচ্ছা তুমি বলো দিনুদা, মানুষ মানুষকে অপমান করে কি সুখ পায়? আমি আমি যা কিছু করি আমি কিছু পাওয়ার আশায় করি দিনুদা, বলো কিছু। না পাখি না, পাখি, কোন কোন মানুষ ভাবে যে এই পৃথিবীটা শুধুমাত্র স্বার্থের সুতোয় বাঁধা। তারা জানে না যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কোনো মূল্যই না। সেই জন্য তাদের হিসেবে গরমিল আছে রে। তারা জানে না যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, ভক্তি আজও পৃথিবী থেকে হারিয়ে যায়নি, আর যায়নি বলেই আজও এই পৃথিবীটা চলছে। মানুষ মানুষকে বিশ্বাস করে, মানুষ মানুষকে ভালোবাসে, ভক্তি করে। আচ্ছা, এটাই তো সুকুমারের বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আপনি তো পাখির ঠাকুমা। হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না বাবা। আগে আমি মহিতোষ, মহিতোষ চক্রবর্তী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা পাখির মুখে অনেক শুনেছি। আচ্ছা, পাখি কোথায়? ইয়ে সুকুমার? সুকু, হ্যাঁ হ্যাঁ, সুকুমার, আসছি। ও সুকুমার, দেখে দেখে এসেছেন। আপনি? হ্যাঁ আমি। আচ্ছা সুকুমার, পাখি কি দেখছি না তো?
কেন বলুন তো? যাবার আগে আমি আমার একটা সিদ্ধান্তের কথা আপনাদের জানাতে চাই। মানে আমার মেজু ছেলে সজলের সঙ্গে বিয়ে দিয়ে পাখিকে আমার পুত্রবধূ করতে চাই। এই ব্যাপারে আপনাদের সম্মতি চাই। পুত্রবধূ, এ তো আমাদের সৌভাগ্য। এ ব্যাপারে আমি কি বলবো বাবা? সুকু যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ও তো শুধু পাখির দাদা নয়, বাবাও। কিন্তু বলছিলাম যে আপনাদের সঙ্গে আমাদের ব্যবধান দুই মেরুর মতো। সে আপনি অর্থের দিক দিয়েই বলুন আর সামাজিক প্রতিষ্ঠার দিক দিয়ে বলুন, সেখানে এই বিয়ে হওয়া অসম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, বিয়ের পর পাখি যদি কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে, ও হেরে যাবে না। সুকুমার, সুকুমার, তুমি না করো না ভাই। কিন্তু এই বিয়েতে পাখিরও তো একটা মতামত আছে। এই বিয়েতে পাখির অমত হবে না, আমি জানি। দাদা, এই বিয়েতে আমার মত নেই। মত নেই? না, অর্থের অহংকারে মানুষকে কিভাবে আঘাত করতে হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। হ্যাঁ, আমি জানি। আমি জানি সুরমা তোর সঙ্গে যে ব্যবহার করেছে সেটা ক্ষমারও অযোগ্য। তাই সুরমার হয়ে আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। না না, আপনি আপনি আর আমার অপরাধ বাড়াবেন না। যেখানে যেখানে মনের সাড়া নেই, সেখানে মিথ্যে সম্মতির কোনো মূল্য নেই। আমি যে তোকে জিতিয়ে দিতে এসেছিলাম মা। চাই না, চাই না আমি জিততে। নাইবা টেনে আনলেন আমাকে আপনাদের এই হার জিতের খেলায়। আমাকে আমাকে আমার মতো থাকতে দিন। আমাকে আমার মতো থাকতে দিন। দাঁড়ান। লোভী মানুষ আমি রে, স্নেহ ভালোবাসার কাঙ্গাল, তাই দেরি করতে মন চায় না। আমি আজই আমার পুত্রবধূকে আশীর্বাদ করে যেতে চাই। আপনি একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। কলকাতায় গিয়ে যত তাড়াতাড়ি হয় বিয়ের তারিখটা আমি তোমাদের জানাচ্ছি। ছেলেটির সম্বন্ধে কিছু জানলি না, শুনলি না, হুট করে চক্রবর্তী বাবুর কথায় বিয়েতে রাজি হয়ে গেলি। না না, এটা আমি মেনে নিতে পারছি না। তুই একবার আমাকে বললিও না। কি বলবো তোমাকে দিনুদা, তখন এমন একটা অবস্থা না, তোমার কাছে যে আসবো বা তোমাকে ডেকে পাঠাবো তার কোনোটাই করে উঠতে পারলাম না। আর চক্রবর্তী বাবুর ছেলে, সেজন্যই রাজি হয়ে গেলি। আরে ছেলে যে বাবার মতো হবে তার কোনো মানে আছে? তাছাড়া ও আধুনিক ছেলে, ওর জীবনধারা আলাদা। তুই কি গ্যারান্টি দিতে পারিস যে ওর জীবনের সঙ্গে পাখি নিজের জীবন মেলাতে পারবে? এমন একটা ঘটনা ঘটে গেল, তখন এসব নিয়ে। না না না, কথা যখন একবার দেওয়া হয়ে গেছে তা তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। চুকু, এই পাখির বিয়ের কথাটা শুনে আমি এত বিচলিত হয়ে পড়লাম কেন জানিস? আমি চোখে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম রে। আমি চেয়েছিলাম ওকে মনের মতো করে গড়ে তুলতে। ইচ্ছে ছিল ওর মানসিকতার সঙ্গে মেলে এমন একটা ছেলেকে খুঁজে বার করে তার সঙ্গে আমি ওর বিয়ে দেবো। দিনুদা, কিন্তু ঈশ্বর তা চাইলেন না। যাকে যা হচ্ছে নিশ্চয়ই ভালো জন্যই হচ্ছে। এখন আমার ঈশ্বরের কাছে একটি প্রার্থনা, পাখিটা সুখী হোক। আমার পাখিটা খুব সুখী হোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।